আমরা দেখলাম শহর জুড়ে একেবারে হকার জঞ্জালে পরিণত হচ্ছে বলছেন মুখ্যমন্ত্রী। বলছে আর নেওয়া যাচ্ছে না, একটা বস্তা এবং একটা লাঠি দিয়ে খাটিয়ে একরকম করলেই হলো, এ দায় আর কতদিন নেব, কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বিচারিতার জন্য প্রখ্যাত। আমি কুখ্যাত বলিনি, আমি প্রসিদ্ধ বলিনি, তিনি প্রখ্যাত। এবং সে বিচারিতারই আমরা আরেকটা রোজ দেখলাম। এই মমতা ব্যানার্জি, তিনি অপারেশন সানশাইনে তীব্র বিরোধিতা করেছিলেন, মনে আছে? গড়িয়াহাটে একটা ডালা নিয়ে বসে পড়েছিলেন। সেই মমতা ব্যানার্জি এখন তিনি ক্ষমতায় এসে এই গরিব মানুষ, গরিব হকারদের পেটে লাথি মারছেন। বিষয়টা হচ্ছে, খুব সহজভাবে এটাকে দেখলে হবে না। বিষয়টা হচ্ছে মমতা ব্যানার্জি বলছেন যে বেআইনি যে এনক্রোচমেন্ট সেগুলোকে সরাতে হবে, বেআইনি হকার উচ্ছেদ করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, এতদিন ধরে যখন এই বেআইনি হকারগুলো বসেছিলেন, তখন আপনার মনে হয়নি এই বেআইনি হকারগুলো যখন আপনার কাউন্সিলররা টাকা নিয়ে নিয়ে তাদেরকে বসিয়েছিল, দোকান করে দিয়েছিল, বা তাদের কাছ থেকে রেগুলার বেসিসে তাদের কাছ থেকে যে উদ্ধার মানে টাকা তোলে, তখন আপনার মনে হয়নি? এখন আপনার মনে হচ্ছে যে এই বেআইনি এই উচ্ছেদ করতে হবে হকারগুলোকে? এবং উনি কি বলছেন যে বাংলার নাকি আইডেন্টিটি পাল্টে যাচ্ছে। যখন ইউসুফ পাঠানকে, যখন কীর্তি আজাদকে, শত্রুঘ্ন সিনহাকে যখন বাংলায় সাংসদ করে নিয়ে আসেন বা প্রার্থী করে নিয়ে আসেন, তখন আপনার মনে হয় না যে বাংলার আইডেন্টিটি পাল্টে যাচ্ছে? ভোট মিটে গেল, এবার 26-এর জন্য বাংলা, বাঙালি, বাঙালি রশ্মিতার জিগির তুলছেন। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে গরিব হকারদের টার্গেট করছেন। শুধু তাই নয়, আমি আরো একটু এগিয়ে বলছি, উনি বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ ব্যবস্থা নিচ্ছেন। আপনি দেখুন, গড়িয়াহাট থেকে শুরু করে বেহালা, এইসব জায়গায় যেরকম উচ্ছেদ চলছে, আপনি অন্যদিকে নিউ মার্কেট, খিদিরপুর, রাজাবাজার, ওখানকার হকার উচ্ছেদে এরকম বুলডোজার চলছে না কেন? ওইখানকার হকারদের সময় দিয়ে সহমর্মিতা দেখানো হচ্ছে। সেই সহমর্মিতা আপনি আমাদের সেক্টর 5, রাজারহাট, বেহালা, গড়িয়াহাটে দেখানো হচ্ছে, হাতিবাগান দেখানো হচ্ছে না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ভোট টু ভোট পলিটিক্স করেন। উনি শুধুমাত্র ভয়ে ভক্তিতে, তিনি একটা বিশেষ, এইবারেও খুব লজ্জাজনক ভাবে বলতে হচ্ছে, তিনি শুধুমাত্র এই সময় হিন্দু হকার উচ্ছেদে নেমেছেন। না, একেবারেই আমরা যেমনটা জানি, একেবারে বাম আমলেও কিন্তু একবার সুভাষ চক্রবর্তীর সময় আপনার মনে থাকবে, সেই একেবারে রাতারাতি হাতিবাগান চত্বরে আমাদের গ্রাউন্ড ডিবেটেও বেশ খানিকটা উঠে এসছে যে একেবারে সেই রকম এক এক সময় এক এক রকম আন্দোলন শুরু হয়। এই মমতা ব্যানার্জি হকারদের উচ্ছেদের বিরুদ্ধে একেবারে রাস্তায় বসে পড়েছিলেন। আজকে অপারেশন সানশাইন, আমি তো যেটা বললাম আপনাকে, দেখুন উনি যখন বিরোধী ছিলেন, বিরোধিতার সময় তার এক রূপ ছিল, তার এক মতাদর্শ ছিল, এক চিন্তা ভাবনা ছিল। শাসকের সুরে বসে কিন্তু তো শাসকের ভাষাতে কথা বলবেন, যেটা বামেরা করেছিলেন। বামেরা এখন বড় বড় কথা বলছেন, তাদের সময় নাকি পুনর্বাসন দেওয়া হয়েছিল, চাকরি দেওয়া হয়েছিল। যেখানে পুনর্বাসন দেওয়া হচ্ছে সে জায়গাগুলো এত ভেতরে, সেখানে অন্তত আজ যাই হোক হকার ভাইরা তাদের যে পশরা তারা বিক্রি করতে পারবেন না। মানুষ তো মেন রাস্তাতেই দেখেন। এখন যে তাদের যদি ঠেলে ঠেলে ভেতরে পাঠিয়ে দেওয়া হয়, আপনার মনে আছে যখন সানশাইনের পরে গ্যালিপ স্ট্রিটে সার দিয়ে দিয়ে দোকান করে দেওয়া হয়েছিল, কেউ যাবেন না, ওইগুলো পুরো ফাঁকা থেকে পরবর্তীকালে রাস্তার যারা ভবঘুরে থেকে শুরু করে রাস্তায় যারা ভিক্ষাবৃত্তি করেন তারা সেখানে আশ্রয় করেছিলেন। অর্থাৎ যেখানে বাম আমলে যেটা হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় তখন যে ভাষা ব্যবহার করেছিলেন, যে সহমর্মিতা দেখিয়েছিলেন, আজকে তুমি এই শাসক হয়েছে বলে তোমার আজকে ভাষা পাল্টে গেছে। আর সব থেকে বড় কথা, এনক্রোচমেন্টের কথা উনি বলছেন। আমি তো বলবো আগে রাস্তায় রাস্তায় ফুটপাথ জুড়ে তৃণমূলের যে পার্টি অফিসগুলো তৈরি হয়েছে সেইগুলো আগে আপনি তুলিয়ে দেখান। সাহস আছে। 61 নম্বর ওয়ার্ডের থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনি লরেটো স্কুল এরিয়া রোড, পার্ক স্ট্রিট, এজেসি বোস রোডের সংযোগস্থল থেকে একটু এগিয়ে সেইখানেও একটা বড় একটা শীতাতপ নিয়ন্ত্রিত একটা রাস্তা, অস্থায়ী একটা ওই একটা নাম দিয়ে, একটা ওই মানুষের সেবা করার একটা নাম দিয়ে যে এগুলো চালানো হচ্ছে, সেগুলোকে তুলে দেখান ক্ষমতা থাকে তো। বিভিন্ন জায়গায় আজকে আমি একটা টেলিভিশন চ্যানেলে দেখলাম পার্থ চ্যাটার্জির প্রাক্তন পার্টি অফিস, সেটা ভাঙার সাহস নেই। 61 নম্বর ওয়ার্ডের সেখানে যে কাউন্সিলর তার যিনি যে ফুটপাথ দখল করে এবং সেখানে কর্পোরেশনের বাথরুম ছিল সেটাকে ভোল বদলে পার্টি অফিস করা হয়েছে। আগে নিজে করে দেখান, নিজেদের কাউন্সিলরকে তুলে দেখান। শুধু তাই নয়,
যে কাউন্সিলররা এই হকার গুলোকে বসিয়েছে, আপনি খালি সুজিত বসুকে নাটক করে দুর্বল চিত্রনাট্যের মতো একটা নাটক করে বললেন যে সুজিত বসুর দোষ। সুজিত বসুর বিরুদ্ধে ব্যবস্থা নেন, বা সুজিত বসুর সঙ্গে আরো যারা 4-5 জন আছেন যাদেরকে উনি ছাড়ে ঠরে বোঝাতে চাইছেন, কি ব্যবস্থা নিচ্ছেন? খালি ওই লোকজনের সামনে, মিডিয়ার সামনে একটু বলে দিলেন, তারপরে পরে বললে বাবা বাচ্চা আমাকে তো একটু দেখুনদারি তো করতে হয়, বুঝতে তো পারছিস। এইগুলো করলে হবে না। যারা বসিয়েছে তারা দোষী, যারা টাকা নিয়ে এই হকারদের কাছ থেকে টাকা নিয়ে যাদের অস্থায়ী এই দোকানগুলো করিয়েছে তারা সমান দোষী। আর সমান কেন, তারাই দোষী। গরিব হকার, শুধুমাত্র গরিব হকারের পেট চলে না, তাদের মাধ্যমে তাদের পরিবার চলে। যারা অত দামি দামি দোকানপাট কিনতে পারেন না, তাদের কি হবে? আসন্ন পুজো আসছে, এটা কিছুই নয়, এটাকে চাপ দিয়ে একটা হকারদের উপর চাপ। অন্যদিকে তিনি এই বিভাজন সৃষ্টি করছেন, এবং আমি বলবো যে শুধুমাত্র উনি প্রতিহিংসামূলক ব্যবস্থা করছেন। কারণ কলকাতায় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, কলকাতা কর্পোরেশনের বিভিন্ন জায়গায় তৃণমূল পিছিয়ে আছে, ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে, এবং সেই কারণেই তিনি এখন কলকাতাকে টার্গেট করছেন। না, একদম শেষ প্রসঙ্গ, আমরা দেখেছিলাম কংগ্রেস আমলে বামেরা রাস্তায় বসে পড়তে, এবং বামেদের আমলে তৃণমূলকে রাস্তায় বসে পড়তে। এখন আমরা দেখছি মুখ্যমন্ত্রী বেশ খানিকটা প্রশাসনিক সভা থেকে ফিরহাদ হাকিম এবং সুজিত বসু, আপনি যেটা বললেন, তাদের ধমক দিয়ে বলছেন ওই হকারগুলো এইভাবে নেওয়া যাচ্ছে না। আমি বলছিলাম এই হকার ব্যবস্থাটা ঠিক এমন যেখান থেকে মধ্যবিত্তরা কেনে এবং মধ্যবিত্তরা ঠিক কম দামের একটা সুন্দর মানের জিনিস পান। এক, দ্বিতীয় কথা হচ্ছে সেই হকার, তার পেট চলে সেই মধ্যবিত্তের উপরে। আমি বলছি এমন এমন হকার রয়েছে, তাদের তো আর ওটা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে বিরোধী দলের অর্থাৎ বিজেপির হকারদের পাশে থাকা কতটা সেই অবস্থানে তারা অনড়, এইটা জান। ভারতীয় জনতা পার্টি যে সব হকার ভাইদের তাদের জায়গা উচ্ছেদ করা হচ্ছে তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের সঙ্গে সহমর্মিতা দেখাচ্ছে। এবং এরই সঙ্গে আপনাকে একটা ছোট্ট জিনিস মনে করিয়ে দিই, আপনার মনে থাকবে 2014 যে হকার উচ্ছেদ আইনটা, সেই আইনটা অত্যন্ত সুন্দর, সেটা কনসেনসাস হয়েছে। এমনকি সেই সময় যারা এই সিটিউ আছে বা যে কোনো শ্রমিক সংগঠন বলুন, তারাও কিন্তু এটা মেনে নিয়েছিলেন আইনটা। পশ্চিমবঙ্গে এসে সেই আইন মানা হয় না। পশ্চিমবঙ্গে কলকাতায় কতগুলি হকার রয়েছেন, আমাদের কাছে বেসরকারি সূত্র অনুযায়ী প্রায় 3 লক্ষ হকার, সেখানে মাত্র 56,000 না কতজনের কথা বললেন কলকাতা কর্পোরেশন। বাকি প্রায় 3 গুণ, মানে এর থেকে প্রায় 3 গুণ বেশি যে হকাররা রয়েছেন, মাফ করবেন প্রায় 6 গুণ, যদি 50,000 বা 56,000 প্রায় 5 থেকে 6 গুণ যে হকার রয়েছেন, তাদের কোনো সচিত্র পরিচয়পত্র নেই, তাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা নেই, তাদের জন্য একটা নির্দিষ্ট যে ঠিক আছে একটা মাপ করে দেওয়া, এই মাপ থেকে এই মাপে করতে হবে, তার মধ্যে বিকিনি পসরা সমস্ত করতে হবে। ফুটপাত নিশ্চয়ই সাধারণ যারা পথচারী রয়েছেন তাদেরও অসুবিধার কথা ভাবতে হবে, কিন্তু যে মানুষটা, যার পুরো সংসার, তার পুরো স্বামী সন্তান তাদের সন্ততি, তাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, যারা এটার দিকেই তাকিয়ে থাকেন এবং তাদের উপর যারা নির্ভর করেন, যেটা খুব সত্যি কথা আপনি বললেন, আমি যেটা বলতে চাইছি, বহু মানুষ মধ্যবিত্ত বাঙালি তারা শুধুমাত্র এই হকারদের কাছ থেকে, তাদের কাছ থেকে জিনিস কেনেন তাই নয়, তাদের সামর্থ্য নেই দামি দামি দোকানে যাওয়ার। তো সেইখানে এই উভয় তরফে, অর্থাৎ যারা ক্রেতা এবং বিক্রেতা, এদের দুজনেরই অসুবিধা হচ্ছে। আমি নিঃসন্দেহে যারা পথচারী তাদের কথা চিন্তা করে একটা কোনো সুনির্দিষ্ট তাদের জন্য কোনো রূপরেখা কেন তৈরি করা গেল না? এতদিন বাদে 10 বছর 12 বছর হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার হঠাৎ করে এখন মনে হলো যে হকারদের জন্য আমাদের যে এনক্রোচমেন্ট হচ্ছে, আইডেন্টিটি পাল্টে যাচ্ছে, বাংলার কৃষ্টি সংস্কৃতি। সবই তো বুঝলাম, একটা জিনিস বুঝলাম না যে এই যে মমতা ব্যানার্জি যে রূপে আন্দোলন তৈরি করতে পেরেছিল, সেই মুভমেন্ট কিন্তু বিজেপির মধ্যে দেখা যাচ্ছে কি? বিজেপি নিশ্চয় তাদের পাশে আছে। আপনি যদি বলেন, শুনুন, বিজেপি তো বিচারিতা করে না, বিজেপি তো ওরকম বসবে না মমতা ব্যানার্জির মতো ওই দালা নিয়ে। তার কারণ বিজেপি তাদের জন্য সুষ্ঠু সমাধান খুঁজবে। সস্তা রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না। 2014 সালে কেন্দ্রীয় আইন এসেছিল হকারি, আপনি নিশ্চয়ই জানেন, সেটা বিজেপি সরকারই এনেছিল, এনডিএ সরকারই এনেছিল। সেইটা সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেই আইন অনুযায়ী, সেই আইনের রূপরেখা অনুযায়ী কেন করলেন না? আমার তো এইটাই বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় আগে ছিলেন তিনি রক্ষক, এখন মাফ করবেন তার প্রশাসন হয়েছে ভক্ষক। এই গরিব হকার ভাইদের পেটে লাথি মারাটা
কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি মেনে নিচ্ছে না। এবং শুধু তাই নয়, এখানেও সিলেক্টিভ আউটরিচ হচ্ছে, এখানেও সিলেক্টিভ ফেভারিটিজম চলছে। বেছে বেছে বেশ কিছু টার্গেটেড জায়গায় সেখানে হকারদের দোকানের উপর বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় তাদেরকে ধীরে চলনীতি করা হচ্ছে। এই বিচারিতাটা তীব্র বিরোধিতা করছে ভারতীয় জনতা পার্টি। অসংখ্য ধন্যবাদ কেয়াদি আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য।